মালিক বিন দিনার নৌকার মধ্যে উঠে গেলেন। মাঝ নদীর মধ্যে যখন চলে গেল, ওই নৌকার মাঝি ডাক দিয়া বলল, ও দুনিয়ার বান্দারা, আমার নৌকার কেরায়া দাও, আমাকে ভাড়া দাও। সবাই ভাড়া দিচ্ছে। মালিক বিন দিনারের কাছে যখন আসলো, মালিক বিন দিনার বলল, এতগুলো মানুষকে পার করেছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি ফ্রি নিয়ে নাও, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। ওই নৌকার মাঝি এমন আচরণ শুরু করলো, গালাগালি শুরু করে দিল, এ নাফরমান, তোমার হাতে টাকা নাই, তুমি কেন আমার নৌকার মধ্যে উঠলা? তুমি কেন আমার নৌকার মধ্যে উঠলা? তোমার জায়গার মধ্যে আরেকজন উঠলে আমি কিছু দিনার পাইতাম, কিছু টাকা পাইতাম। ওই মালিক বিন দিনার এত মানুষের সামনে গালি শুনতেছে, চিন্তা করলো, না না, আমার মালিকের কাছে বিচার দিব না, দুনিয়ার গালাগালি আমি সহ্য করে নিব। ওই নৌকার মাঝে কত বড় নাফরমান, একের পর এক গালি, একের পর এক গালি, একের পর এক নির্যাতন করতে শুরু করলো। মালিক বিন দিনার ডাক দিয়া বললেন, মালিক, তোমার প্রেমে পাগল হওয়ার কারণে আমি দুনিয়া ছেড়েছি, টাকা ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আজকে টাকা নাই বলে এত মানুষের সামনে তোমার গোলামি করার কারণে আজকে গালি শুনতে হয়। ও মালিক, তোমার বন্ধুর ইজ্জত তুমি কি হেফাজত করবে না? আল্লাহ ডাক দিয়া বললো, ও দুনিয়ার মাছ, ও সাগরের মাছ, আমার বন্ধু বিপদে পড়েছে, তোমরা কি দেখো না? সমুদ্রের যত মাছ ছিল সমস্ত মাছ আইসা হীরা মণি মুক্তানিয়া, চতুর্দিকে নৌকার চতুর্দিকে হীরা মণি মুক্তানিয়া মালিক বিন দিনারের সামনে এসে হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সমুদ্রের যত মাছ ছিল সমস্ত মাছ, কেউ স্বর্ণ নিয়ে আসছে, কেউ হীরা নিয়ে আসছে, কেউ মণি মুক্তা নিয়ে আসছে। ওই নৌকার মাঝে তো অবাক, হাই হাই, তাকে টাকার জন্য গালি দিচ্ছিলাম, আরে নৌকার মাছ, সমস্ত মাছ আইসা টাকার জন্য আইসা হাজির হয়ে গিয়েছে। সমস্ত মাছকে জিজ্ঞেস করলাম, ও মাছ, একটা মাছ একটা স্বর্ণের টুকরা আনলে হয়ে যাইতো, এতগুলো মাছ কেন স্বর্ণ অলংকার মণি মুক্তা নিয়ে আসলো? মাছগুলো ডাক দিয়া বললো, হাই হাই, ওই মালিক বিন দিনারের মর্যাদা কেমন, ওই মালিক বিন দিনারের সম্মান কেমন, ওই তার হাতের স্পর্শ পাওয়ার জন্য সমুদ্রের মাছ আমরা পাগল ছিলাম, কখন মালিক বিন দিনার আসবে আর আমার মুখ থেকে টাকা নেবে। ওই মালিক বিন দিনারের হাতের স্পর্শ পাওয়ার জন্য সমুদ্রের সমস্ত মাছ মালিক বিন দিনারের কদমের নিচে চলে আসছে। বলে না সুবহানাল্লাহ। ওই মালিক বিন দিনার ডাক দিয়া বললে, না ফরমান, দুনিয়া লবি বাপ্পা নে, তোর কত টাকা লাগবে এখান থেকে নে, কত টাকা তোর লাগবে নে এই জায়গা থেকে। ওই বান্দারা বুঝতে রাখ বাকি রইল না যে কার হায়াত দিছে, কার বিরুদ্ধে আঙ্গুল তুলছে। ওই মালিক বিন দিনার নৌকা পার হলেন, নদী পার হলেন, হঠাৎ করে যখন জঙ্গলের মধ্যে গেলেন, তৃষ্ণা লাগলো, পানি পান করবেন। ওনার মর্যাদা কেমন? বিখ্যাত শরাবপুর থেকে, বিখ্যাত মক্কুর থেকে, যুগ শ্রেষ্ঠ বিখ্যাত মক্কুর থেকে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলেন কেমনে? ওই মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি গেলেন পানি পান করবেন। জঙ্গলের মধ্যে দেখলেন একটা কূপ, আগে টিউবওয়েল ছিল, কূপ ছিল, কূপের মধ্যে থেকে এক কাক পানি পান করতেছে। এক কাক কি করতেছে? পানি পান করতেছে। উনি চিন্তা করলেন উনি পানি পান করবেন। উনি পানি পান করার জন্য রশি দিয়ে বালতি দিয়ে পানি বের করলেন, পানি পান করবেন। অন্যদিকে তাকায় দেখেন একটা পশু, একটা ছাগল পানি পান করবে, কাক তার মুখে নিয়ে পানি দিয়ে দিচ্ছে। বলবেন সুবহানাল্লাহ। কাক তার মুখে কি নিয়ে দিচ্ছে? উনি চিন্তা করলেন আমি পানি পান করার জন্য রশি পালাইলাম, বালতি আনলাম, আর ওই বান্দা কিচ্ছু লাগে না, পাখির মাধ্যমে পানি পান করে, তাহলে তো আমার চেয়ে দেশে মর্যাদা বলা। ডাক দিয়ে বললো, মালিক এটা কেমন করে হলো? আমি তোমার আল্লাহর বলি, আমি পানি পান করার জন্য রশি লাগলো, বালতি লাগলো, পানি টেনে তোলা লাগলো, আর ওই বান্দার মুখের মধ্যে পানি পৌঁছে দিচ্ছে, এটা কাহিনী কি? মালিক বিন দিনারকে আমার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিলেন, ও মালিক বিন দিনার, তুমি পান করার জন্য রশিকে ওসিলা বানাইছো, আর ওই পাখি আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলছি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মান যখন চাইবেন, রিজিক যখন চাই আমরা মানুষের কাছে আশা করি, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাদের সম্মান দেওয়ার মালিক কি মানুষ নাকি আল্লাহ তাআলা? এই রিজিকের মালিককে আমরা আশা করি মানুষ আমাদেরকে সম্মান দিবে। সমাজে মানুষ আমাকে সালাম করে, না এটা আসল না, এটা ফেক। আমি যখন একটা জায়গার মধ্যে যাবো, মানুষ আমাকে সালাম দিবে, রেসপেক্ট করবে, না এটা ফেক, এটা অরিজিনাল না। আল্লাহ বলে তুমি বান্দার কাছে যেটা আশা করছো সেটা সম্পূর্ণ ফেক, আর যেটা আল্লাহর কাছে আশা করছো এটাই অরিজিনাল। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ আলেম, যার কিতাব না পড়ে আলেম হওয়া যায় না, জালালউদ্দিন রুমি। ওনার পীরের নাম ছিল শামস তিবরিজি। তো শামস তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দেন যে রাতের বেলা আপনি আমার ঘরে এক বেলা খাবেন। আমরা আলেমদেরকে দাওয়াত দিই না? তো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘরে শামস তিবরিজি গিয়ে বললেন, ও জালালউদ্দিন রুমি, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তোমার ঘরে খাওয়া দাওয়া করলাম, দোয়া করলাম, এখন একটা কাজ করো, তুমি মদের দোকানে যাও, মদের দোকান থেকে গিয়ে আমার জন্য এক বোতল মদ দিয়ে আসো, আমি মদ পান করবো। এটা কি বাস্তব নাকি অবাস্তব? অসম্ভব না। শামস তিবরিজি যুগ শ্রেষ্ঠ আলেম, জগৎ বিখ্যাত বলিয়ে কামেল,
জালালুদ্দিন রুমি বলেন, বাবা আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি মদ পান করবেন? শামস তাবরিজি বলেন, হ্যাঁ আমি যেটা বলছি তুমি সেটাই করো। আমি তোমাকে বলছি মদের বোতল আনার জন্য, মদ আনার জন্য, তুমি সেটাই করবে। জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, হুজুর এলাকার মধ্যে আমাকে ইজ্জত আছে, এলাকার মানুষ আমাকে সম্মান দেয়। আমি যদি আজকে মদ আনার জন্য যাই, মানুষ আমাকে সালাম দিবে না, সম্মান করবে না। বললেন, না যা আমি যা বলছি সেটাই তোমাকে করতে হবে। আমি বলছি মদের বোতল আনার জন্য, মদের দোকানে যাও আমার জন্য শরাবের বোতল নিয়ে আসো। যদি তুমি না পারো তোমার একজন ছাত্রকে পাঠাও শরাবের বোতল আনার জন্য। জালালুদ্দিন বলে, এটা তার বড় বিপদ। যে ছাত্র আমাদেরকে কদমবুসি করতো, যে ছাত্র আমাদেরকে সম্মান করতো, যদি তাদের দিয়ে শরাব আনায় তারা তো আমাকে আগামীকালকে সম্মান করবে না। তো শামস তাবরিজি বলেন, তাহলে তুমি নিজে যাও, কারণ পীরের কথা তো রাখতেই হবে। জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা বের হয়ে গেলেন লুকিয়ে, যে শরাব আনবে ওনার পীরের জন্য, ওনার উস্তাদের জন্য। শরাবের দোকানে যখন গেলেন, গিয়ে এক বোতল শরাব লুকিয়ে ওই যে হাতের নিচে রাখলেন, যাতে কেউ না দেখে, ইজ্জত চলে যাবে। কিন্তু এক বান্দা দেখে ফেলছে। ওই বান্দা পিছনে পিছনে আসতেছে জালালুদ্দিন রুমি, দেখি জালালুদ্দিন রুমি শরাবের বোতল নিয়ে কোথায় যায়। ঘরের কাছে গেল, ওই বান্দাটা বলে, হুজুর দাঁড়ান, আপনার কাছে কথা আছে, আপনার কাছে আজকে একটা খেলা আছে, খেলা খেলবো আজকে। তো হুজুরকে দাঁড় করাইলো, বললো, হুজুর আপনি আমাদের বড় মসজিদের খতিব সাহেব, আপনি শরাবের বোতল নিয়ে কোথায় যান? আপনাকে আমি এত সম্মান করি, দাওয়াত দিয়ে খাওয়াই, এত মহব্বত করি, আপনি শরাব পান করে, এটা কেমনে সম্ভব? তার চিৎকার শুনে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এক জায়গার মধ্যে একত্রিত হয়ে গেল। তো বলো, কিসের জন্য চিৎকার চেঁচামেচি? ওই বান্দা বলো, ওই দেখে জালালুদ্দিন রুমি, সে তার হাতের বগলে নিচে শরাবের বোতল, সে শরাব পান করে। বলে, না নাউজুবিল্লাহ। একজন বান্দা টান দিয়ে বের করে দেখলো শরাবের বোতল। কেউ কি করলো, মাথার থেকে পাগড়ি টেনে খুলে ফেললো, কেউ চুল ধরে টানতেছে, কেউ পাঞ্জাবি টেনে ছেড়ে ফেলছে, যে এই না ফরমান, এতদিন মসজিদের ইমামতি করছো, তুই শরাব পান করেছ, আমরা কে ইমাম, কে আলেম তুমি? তো হঠাৎ করে সবাই সিদ্ধান্ত হলো, যেহেতু সে আমাদের সাথে এত বড় বেঈমানি করছে, আমরা তাদেরকে এত সম্মান করতাম, এত মহব্বত করতাম। শামের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি ছিল জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ, মাওলানা রুমের মধ্যে সবথেকে দামি আলেম ছিলেন তিনি, যার একটা ফতোয়া পুরো রোম কাঁপতো। ওই জালালুদ্দিন রুমিকে তারা সিদ্ধান্ত নিল, জালালুদ্দিন রুমিকে তারা হত্যা করে ফেলবে। রায় হয়ে গেল, ওই জায়গার মধ্যে জালালুদ্দিন রুমিকে হত্যা করে ফেলবে শরাব পান করার কারণে। তো হঠাৎ করে শামস তাবরিজি আসলেন, ডাকবেন, না ফরমান করে, তোরা কি করছিস? তোরা কিছুক্ষণ আগে জালালুদ্দিন রুমির প্রশংসা করতি, তোরা না জালালুদ্দিন রুমিকে কিছুক্ষণ আগে সালাম করতি, তোরা না কিছুক্ষণ আগে জালালুদ্দিন রুমিকে তোরা সম্মান করতি, আজকে তোরা হত্যা করতে নেমে গেছিস। তোরা তার পাগড়ি টেনে করে ফেলছিস, দাড়ি টেনে ছেড়ে ফেলছিস, পাঞ্জাবি টেনে ছেড়ে ফেলছিস, কিসের জন্য? বলে, হুজুর ওই জালালুদ্দিন রুমি তো শরাব পান করেছে। তো শামস তাবরিজি বলেন, না এটা শরাব ছিল না, তোমরা বোতলটা চেক করো। যখন বোতলটা খুললো, দেখলো এটা শরাব না, এটা সিরকার বোতল। বলি না সুবহানাল্লাহ। কিসের বোতল? সিরকার বোতল। সবাই সবার ভুল বুঝে সরি বলে চলে গেল। তো জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ গিয়ে বললেন, শামস তাবরিজি এটা শরাবের বোতলই তো ছিল, সিরকা হলো কেমনে? শামস তাবরিজি বলেন, না না এটা শিরকের বোতল ছিল, সিরকার বোতল ছিল। আমি দোকানওয়ালাকে বলছিলাম জালালুদ্দিন রুমিকে পাঠাবো, তুমি মদের বোতল দিও না, সিরকার বোতল দিয়ে দিও। জালালুদ্দিন রুমি রাগ করলেন যে আমাকে এত বড় অপমানিত কেন করলেন আপনি? তো শামস তাবরিজি বলেন, তোমাকে অপমানিত করে নাই, তুমি যেই সম্মান নিয়ে অহংকার করতা, যেই সম্মান নিয়ে গর্ব করতে, এলাকা মানুষ তোমাকে সম্মান করে মহব্বত করতে, আজকে এই সব মানুষগুলো তোমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। যেই সব মানুষগুলো তোমাকে সম্মান করতো, তারা তোমার পাগড়ি টেনে করে ফেলছে, তোমার দাড়ি টেনে ছেড়ে ফেলেছে। আর তুমি যে সম্মানে আশা করো, এটা সম্মান ছিল না, এটা অপমান ছিল, এটা দুনিয়ার সম্মান ছিল। আর সম্মান তুমি আল্লাহর কাছে আশা করো, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবেন। বললেন সুবহানাল্লাহ। শামস তাবরিজি বুঝলেন এটা মানুষের সম্মানটা ক্ষণস্থায়ী। এখন সম্মান করছে, একটু দুষ্পদ, সে আপনার সমালোচনা করবে, সে আপনার ক্ষতি করবে। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার আগে জালালুদ্দিন রুমি ছিলেন একরকম, শামস তাবরিজির কাছে যাওয়ার পর জালালুদ্দিন রুমি হয়ে গেলেন আরেক রকম। পীরের কাছে যাওয়ার আগে আর যাওয়ার পর আর কেমন? জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যখন পীরের কাছে যাওয়ার আগে উনি ছিলেন আমাদের মতো, একটা বললে তিনটা বলতেন, একটা ফতোয়া চাইলে 5টা সূত্র দিয়ে দিতেন, কারণ এলেন তো প্রচুর এলেন। কিন্তু যখন শামস তাবরিজির কাছে গেলেন, নীরব হয়ে গেলেন, কেউ প্রশ্ন কোনো উত্তর দিতে চায় না, কথা বললে কথা বলতে চায় না। এক মজলিসের মধ্যে বসে আছেন জালালুদ্দিন রুমি, যাকে মাওলায়ে রুম বলা হয়, শামস তাবরিজি বসে আছে, ওনার ছাত্ররা বসে আছে। হঠাৎ করে একজন আলেম আসছেন, আয়েশা বলছে, জালালুদ্দিন রুমি আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। কেমন প্রশ্ন? যে ফাকার কাকে বলে, ফকির কাকে বলে? ফকির ফকির কাকে বলে? যারা ভিক্ষা করে এদেরকে আমরা ফকির বলি, বা যারা অসহায়। তোমাকে জিজ্ঞেস করলো ফকির কাকে বলে, গরিব কাকে বলে? জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কি করলেন? কোনো কথা না বলে ওই মজলিস ত্যাগ করলেন।
ওই বান্দা বলে যে কি তাইবে, আগে প্রশ্নগুলো উত্তর দিত, তখন দিয়ে প্রশ্নগুলো উত্তর না দিয়ে চলে গেল। তো শামস তাবরিজি বলে না, আমার ছাত্র উত্তর দিছে। সমস্ত ছাত্ররা বলতেছে না, উনি উত্তর দিলে তো আমরা শুনতে পাইতাম, কথা বলে তো বুঝতাম আমরা, উনি তো উত্তর দেয় নাই, জবান বন্ধ রেখে চলে গেলেন। বলে না, উত্তর দিয়েছে। বলে কেমন উত্তর? বলেন আপনি যখন প্রশ্ন করতে ফকির কাকে বলে, যারা এই জায়গাতে উঠে চলে গেলেন, উনি বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু থাকার পরেও, অনেক কিছু জানার পরেও চুপ থাকার নামে সবথেকে বড় গরিব বলা হয়। বলে সুবহানাল্লাহ, সব জানেন, সব বুঝেন, তারপরে জবানকে বন্ধ করানো হচ্ছে ফকির, অসহায়, তিনি বলার মতো ভাষা নাই। আর বলেন না, কারণ যারা জ্ঞানী হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, তাদের জবান বন্ধ হয়ে যায়। ওই দেখবেন, আপনি মনে করেন একটা হসপিটালে যান, একজন ডাক্তারের কাছে সর্বোচ্চ 2 মিনিট সময়, 700-800 টাকা ভিজিট দেওয়া লাগে না 2 মিনিটের জন্য। সে কথা বলে কতটুকু, 2 মিনিট বা 1 মিনিট সর্বোচ্চ এতটুকু। আর যে চেম্বারে যে সামনে একটা দালাল থাকে, ডাকাডাকি করে, হারা দিনে কি পরিমাণ চিল্লা, যে পরিমাণ চিল্লাচিল্লি করে, এর বেতন কত? 200 বা 300 টাকা সারাদিনে। আমরা মনে করি চিল্লাচিল্লি করলে, এই বড় একটা ডাক দিলে মনে বড় মানুষ বেড়া হয়ে যাবো না। যারা জ্ঞানী মানুষ হয়ে যায়, যারা আল্লাহর ওই পর্যায়ে চলে যায়, ওই রকম পর্যায়ে চলে যায়, জবান বন্ধ হয়ে যায়, কারণ এদের কাজটা হয় মনে মনে আল্লাহর সাথে। বলি না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালাম দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামে, নবীজি গোলাম হওয়ার রাজার চাইতে দামি, আরে নবীজি গোলাম হওয়া রাজার চাইতে দামি। অদম বলে এই দুনিয়ার সম্পদ কিছুই না, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু না, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু না। দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আরে সাহার সাহার চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়েও উত্তম হয় সে আদমি, সাহার সাহার চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়েও উত্তম হয় সে আদমি। আর যার সম্মানে সব ফেরেশতা সেজদায় রত হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। মুস্তাফা গোলাম হয়ে যাবেন, পুরো পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। মালিক বিন দিনার বিপদে পড়েছে, তামাম মাখলুকাত তার গোলামিতে ব্যস্ত হয়ে গেছে। নবীর এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। ইসলাম গ্রহণ করার পর কি এমন আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। ওই আব্দুল্লাহ কেমন আব্দুল্লাহ ছিল? মক্কার মধ্যে, মদিনার মধ্যে সবথেকে দামি পোশাক সে পরতো, মদিনার মধ্যে সবথেকে দামি জুতা সে পরতো। মানুষ তার দিকে তাকায় হিংসা করতো যে এত দামি পোশাক, এত দামি জুতা পরে। মদিনার নারীরা তার দিকে তাকায় আফসোস করতো, এত যুবক, নৌজোয়ান যুবক, এত সুদর্শন যুবক। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন কামলিওয়ালা নবীর চেহারা মুবারক দেখলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ইসলামের প্রথম দিকে হযরতে আব্দুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ তুমি কালিমা পড়েছো, তুমি দুনিয়ার মধ্যে দামি পরিবার থেকে জন্মগ্রহণ করেছো, কোটি কোটি টাকার মালিকের সন্তান তুমি, তুমি কালিমা পড়েছো, তুমি কি কালিমার মানে জানো? আব্দুল্লাহ ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া চালাতে পারি, বাড়ি চালাতে পারি, কিন্তু যে কালিমা গ্রহণ করেছি ওই কালিমা ছাড়বো না। আমি জানি কালিমা গ্রহণ করলে মানুষ আমাকে গালি দিবে, কালিমা গ্রহণ করার কারণে সমাজ থেকে তাড়িয়ে দিবে। ওই আব্দুল্লাহ 1 মাস 2 মাস লুকিয়ে কালিমার জন্য কাজ করে
পরিবার যেন না জানে। হঠাৎ করে একদিন বান্দা রুমের মধ্যে নামাজ আদায় করছে, তার মা দেখে ফেললো, হাই হাই আমার সন্তান নামাজ কেন আদায় করছে, আমার সন্তান তো আমার ধর্মের লোক, কালিমার জন্য নামাজ কেন পড়বে? ওই মা ডাক দিয়া বলল, ও আব্দুল্লাহ তুমি কি কালিমা গ্রহণ করেছো? আব্দুল্লাহ বলল, আর লুকিয়ে বাকি হবে? বলে, হা হা আমি মুহাম্মদের কালিমা করে মুসলমান হয়ে গিয়েছি। ওই মা তার স্বামীকে ডাক দিল, ওগো শুনছো আমাদের সন্তান তো কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে। ওই বাবা ডাক দিয়া বলল, না না আমার বংশের বিরুদ্ধে, আমার বংশের মধ্যে কেউ কালিমা করে নাই, বাপদাদা ধর্মের মধ্যে চুন কালি লাগাই নাই। ওই সন্তানকে ডাক দিয়া বলল, ও সন্তান তুমি কালিমা ফিরায় দাও, মুহাম্মদের কালিমা মুহাম্মদের কাছে ফিরায় দাও। ওই আব্দুল্লাহ ডাক দিয়া বলল, ও বাবা এটা এমন একটা কালিমা, এটা এমন জায়গার মধ্যে রেখেছি, এটা ফিরিয়ে দেওয়া যায় না, এটা ফিরিয়ে দেওয়া যায় না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওই আব্দুল্লাহর বাবা তাকে এক জায়গার মধ্যে বন্দী করে ফেললো। 1 মাস 2 মাস 3 মাস ভালোভাবে খাবার দেয় না, ঘুমাইতে দেয় না, পোশাক দেয় না। 3 মাস পর ওই বাবা ডাক দিয়া বলল, আব্দুল্লাহ 3 মাস তোমাকে নির্যাতন করেছি, তুমি মনে হয় কালিমা বলে গিয়েছো। আব্দুল্লাহ ডাক দিয়া বলল, ও বাবা কালিমা এমন এক জায়গার মধ্যে রাখছি, 3 মাস কেন 3000 বছর রাখলেও আমি কালিমা বলবো না, কালিমা বলবো না, কালিমা বলবো না। রাত তখন কনকনে শীত, মধ্যরাতের মধ্যে বাবা ডাক দিয়া বলল, যেহেতু কালিমা ছাড়তে পারবে না, তোমার জায়গা আমার ঘরে হবে না, তোমাকে তেজ্য পুত্র করে দিলাম, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলল, আমি দুনিয়ার মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, টাকা পয়সা ধন দৌলত ছাড়তে পারি, কিন্তু কামলিওয়ালা নবীকে ছাড়া যায় না, নবীকে ছাড়া যায় না। ওই আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে যাবে। আব্দুল্লাহ বাবা ডাক দিয়া বলল, তোমার গায়ের মধ্যে যে পোশাক আছে এটা আমার টাকায় কেনা, পোশাক তুমি ফিরিয়ে দাও। আব্দুল্লাহ গায়ে থেকে পাঞ্জাবি খুলে দিলেন, পায়জামা খুলে দিলেন, গায়ের মধ্যে একটা সুতা পর্যন্ত নাই। এই বেদিন কেমন নির্মম জুলুম করলো। ওই আব্দুল্লাহ ঘরে একটা জায়গার মধ্যে গিয়া বলল, মা আমি একদম উলঙ্গ হয়ে আছি, আমাকে একটা পোশাক দেন যাতে করে লজ্জাস্থান আমি হেফাজত করতে পারি। মা একটা কাপড়ের টুকরা দিল, ওই কাপড় দিয়ে আব্দুল্লাহ নিজের লজ্জাস্থানকে হেফাজত করে কামলিওয়ালা নবীর দরবারে গেল। মধ্যরাত শীতের বেলা চিন্তা করলো, হাই হাই নবীকে যদি ডাক দিই, আমার নবী তো ঘুমিয়ে আছেন, আমার নবী কষ্ট পাবেন, আমার নবীকে ডাক দেওয়া যাবে না। আব্দুল্লাহ শীতের মধ্যে গায়ের মধ্যে একটা সুতা পর্যন্ত নাই। আব্দুল্লাহ নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। আমরা বলে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ঘর ছেড়েছি, আপনার জন্য বাড়ি চেয়েছি, আপনি ঘুমিয়ে থাকবেন, এটা কেমন করে হয়? আব্দুল্লাহ এমন বলে নাই। নবীর দরবারে রাতের পর রাত দাঁড়িয়ে আছে। তাহাজ্জুদের সময় আমার নবী ঘুম থেকে উঠলেন, দাঁড়ায় দেখলেন তা আব্দুল্লাহ নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী আর বুঝতে পারি কি রইল না। আমার নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ তোমার এমন কেন অবস্থা? আব্দুল্লাহ ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালিমা পড়ার জন্য আজকে বাবা পর হয়ে গিয়েছে, আজকে কালিমা পড়ার কারণে মা পর হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আজকে মুহাম্মদের কাছে আসার কারণে বন্ধু পর হয়ে গিয়েছে, সমাজ পর হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার গায়ের পোশাক পর্যন্ত তারা রেখে দিয়েছে। আমার নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ তোমার কেউ নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, আমি কামলিওয়ালা নবী ওয়াদা করলাম, ও আব্দুল্লাহ তোমাকে নিয়ে আমি নবী একসাথে জান্নাতে থাকবো, জান্নাতে থাকবো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আমার নবী পাঞ্জাবি দিলেন নামাজের জন্য, ফজরের নামাজের জন্য। আব্দুল্লাহকে মসজিদের মধ্যে দাঁড় করালেন আর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি আব্দুল্লাহকে চিনো? দুনিয়ার মধ্যে বড় লোক বাবার সন্তান, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এক পোশাক একদিন পরে তো ওই পোশাক আরেকদিন পরে না। মদিনার মধ্যে সবথেকে দামি জুতা যেই ব্যক্তি পরে আজকে দুনিয়া ছেড়ে কামলিওয়ালা নবীর কদমে চলে আসছে। তোমরা কি তোমার মায়ের দায়িত্ব নিবা? তোমরা কি তোমার মায়ের দায়িত্ব নিবা? একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আব্দুল্লাহকে আমার ভাই হিসাবে গ্রহণ করে নিলাম, আজকে থেকে আব্দুল্লাহর সম্পূর্ণ দায়িত্ব আমি সাহাবী নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী আব্দুল্লাহকে ঘরে নিয়ে গেল। ঘরে নেওয়ার পর জায়গা জমিনের যত কাগজপত্র আসলো সব দেখালো। বললো, আব্দুল্লাহ একটা ঘর, দুইটা ঘর, তোমার কোন ঘর পছন্দ এটা তোমাকে দিয়ে দিলাম। আমার সম্পদ 2 ভাগ করে 1 ভাগ তোমাকে দিয়ে দিলাম। ওই সাহাবীর 2টা স্ত্রী ছিল। আব্দুল্লাহকে ডাক দিয়া বলল, আব্দুল্লাহ তোমার দেখো কোন স্ত্রীকে ভালো লাগে, যদি ভালো লাগে আমি তালাক দিয়া দিব, সমান অধিকার 2 ভাইয়ের, আমি তালাক দেওয়ার পর তুমি বিয়ে করবা। আমার নবী ডাক দিয়া বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ওই সাহাবী প্রমাণ করে দিলেন, আরে কালেমার জন্য যারা আসবে তারা আমার ভাই, তাদের জন্য দুনিয়া পর্যন্ত কুরবান করে দিতে হবে। বললেন সুবহানাল্লাহ। আজকে কি সেই ভ্রাতৃত্ব আছে? আর নিজের ভাইকে জবাই করে ফেলে, সন্তান তার বাবাইকে জবাই করে ফেলে, এরকম আছে না নাই? অনেক
থেকে তো আয়েশা কালিমার জন্য যুদ্ধ করবে যে আমাকে তোমরা সমর্থন দাও, জান্নাতে নিয়ে আজ বুঝাবো। গতকালকে আমি ফেসবুকের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত অসংখ্যবার ফোন আসছে, এই নাফরমান তোকে মেরে ফেলবো, তোকে গুম করে ফেলবো, তাড়াতাড়ি ভিডিও ডিলিট কর, আমাকে হত্যা করার হুমকি দিচ্ছ, তুমি আমাকে গুম করার হুকুম দিচ্ছ। আমি ডাক দিয়ে বললাম তুমি আমাকে মেরে ফেলবো, বললো হা হা তোমাকে গুম করে ফেলবো। আরেকজন আয়েশা বললো তোকে টার্গেটে রাখলাম, তোকে কিন্তু হত্যা করে ফেলবো, শুধুমাত্র ক্ষমতায় আসি। আমি ডাক দিয়ে বললাম তুমি আমাকে মেরে ফেলবা, তুমি আমাকে গুম করে ফেলবা, না না তুমি আমাকে হত্যা করতে পারবে না, তুমি আমাকে মেরে ফেলতে পারবে না। আরে অস্ত্র মারতে নেই, এমনিতে মরে আছি, মরাকে কেমন করে মারতে হয়, আরে মরাকে তুই মারতে পারবে না, চিৎকার না বলে ঠিক কিনা? আরে মোস্তফার প্রেমে তো এমন এমনি মরে আছি। আরে সারাদিন মদিনার ফেরে বলা, মদিনার ক্যাম্পাস করে মদিনার ক্যাম্পাসাডর হয়েছি। আরে তুমি আমাকে মৃত্যুর হুমকি দাও, আমাকে মেরে ফেলবা, আমাকে হত্যা করবা, আরে তুই আমাকে এমনি মারবে? আরে মোস্তফার প্রেমে তো এমনিতেই মরে আছি, চিৎকার মেরে বলে না সুবহানাল্লাহ। তুই আমাকে মেরে ফেলা হুমকি দিয়ে আমাকে আটকিয়ে দিবি তুই আমাকে? আমি আগে বলেছি এখনো বলেছি, জামাতের জন্ম হয়েছে মুনাফিকের মাধ্যমে, জামাতের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আজকে যারা জামাত নিয়ে লাফালাফি করবে, জামাতের পক্ষে কথা বলবে, কাল হাসরের ময়দানে মুস্তাফার সামনে দাঁড়াইয়া আপনাকে জবাব দেওয়া লাগবে, চিৎকার মেরে বলতে কিনা? জামাত দিয়ে বাহাদুরি করেন। যাদের জন্মই হয়েছে মুনাফিকের মাধ্যমে। 1956 সালে লালদিঘির ময়দানে আবু লালা মওদুদী জামাতের প্রতিষ্ঠাতা দাঁড়িয়ে বলছিল মোহাম্মদ কোন হে, মোহাম্মদ কোন হে। হাতের মধ্যে যে লাঠি আছে মোহাম্মদের চাইতে আমার হাতের লাঠির ক্ষমতা বেশি, বলে না নাউজুবিল্লাহ। জামাতের যে প্রতিষ্ঠাতা সে বলছিল হাতের লাঠি জামাতের নবীর চাইতে ক্ষমতা বলা বেশি। ওই আবু লালা মওদুদী বলছিল মোহাম্মদ কোন হে, মোহাম্মদ তো নবী তো দূরে থাক, মোহাম্মদ নবী হওয়ার পর্যন্ত যোগ্যতা নাই, বলে না নাউজুবিল্লাহ। আপনি তাকে সমর্থন করছেন 2-3 টাকার জন্য, কি জবাব দেবেন মুস্তাফার সামনে? যাদের আকীদা হচ্ছে যত মাজার আছে সবগুলো দেখবে চুরমার করে দাও। যাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম গুনাহগার ছিল, তাদের আকীদা ছিল নবীগণ গুনাহ করেছে, তাদের আকীদা ছিল দুনিয়াতে কেউ নিষ্পাপ নয়, এমনকি আমার নবী পর্যন্ত ভুল করেছে, বলুন না নাউজুবিল্লাহ। আপনি তাকে সমর্থন করছেন রাজনীতির জন্য, একটা পদের জন্য, একটা ক্ষমতার জন্য, কি জবাব দিবেন আপনি? আপনি বলবেন বিএনপিতে বাধা নাই, আপনি নৌকায় যুদ্ধে বাধা নাই, সাবধান, ওই দিকে পা দেওয়া যাবে না, ওই দিকে পা দেওয়া যাবে না। দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আমাকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নাই, মৃত্যু ভয় সুন্নিরা করে না। আমরা মৃত্যু তো আমরা ওই জায়গা দেখেছি, কারবালা থেকে দেখেছি। কারবালার ময়দানে হোসেন হাসতে হাসতে জীবন দিয়েছিলেন আর বলছিলেন এই ইয়াজিদিরা তুই আমাকে হত্যা করবি, গর্দান আলাদা করবি, কিন্তু হুসাইন ঈমান দিবে না, হুসাইন ক্ষমতার পাগল না, মৃত্যুর ভয় করে না। হুসাইন তো চিন্তা করে কাল হাসরের ময়দানে মুস্তাফার সামনে দাঁড়াবে। আরে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের মধ্যে ঢুকে জবাই করেছিল। জিজ্ঞেস করলাম কেন আমার শহীদ নুরুল ইসলাম ফারুককে কেন তোমরা হত্যা করলা, কেমন জবাই করলা? ওই বান্দা ডাক দিয়া বলল ফারুকী নবী নবী করে, ফারুকী মাজারের পক্ষে কথা বলে, হুসাইনের কথা বলে, নবীর কথা বলে, এই জন্য ফারুকের গর্দান আলাদা করে দিয়েছো। আমার ভাই ওয়াইসুদ্দিনকে হত্যা করেছো, আর আমাকে হত্যা করবা, আমাকে গুম করে ফেলবা, কোনো চিন্তা নাই, কোনো অভিযোগ নাই, কোনো আদেশ নাই, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করবো না। আমি মুস্তাফার সামনে দাঁড়িয়ে বলবো নবী নবী করার কারণে তারা আমাকে হত্যা করেছে, তারা আমাকে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ বিনিময় কিচ্ছু চাই না, শুধুমাত্র শাফাআতি লি আহলিল কাবাইরি, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফায়াত চাই। যে কার মেরে বলেন ঠিক কিনা? মুস্তাফার গোলামি ছাড়া আমাদের কি আছে? তুমি আমাকে হত্যা কি করবা, কি আমাকে গুম করে ফেলবা? আরে মুস্তাফার প্রেমিকরা মরণের ভয় করে না, এই জন্য তেজন বলে নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না। হাই হাই মুস্তাফার প্রেমিক হয়ে যাও, তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না, কথা বলো ঠিক কিনা? শহীদ ইসলাম ফারুক থেকে শুরু করে, শহীদ ওয়াইসুদ্দিন থেকে শুরু করে, তায়েফের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান, কারবালার ময়দান থেকে আরে আমরা গর্দান দিতে শিখেছি, রক্ত দিতে শিখেছি। তোর গর্দান কয়টা লাগবে? 1000 গর্দান দিয়ে দিব। রক্ত কেমন লাগে? রক্তের সাগর ভাসিয়ে দিব। কিন্তু মুস্তাফার প্রেম যেই জায়গার মধ্যে রেখেছি ওই জায়গার মধ্যে তোর তলোয়ার যাবে না, তোর হুমকি যাবে না। ওই জায়গার মধ্যে মুস্তাফার প্রেম ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। তোর তলোয়ার এই জায়গার মধ্যে যাবে না। নবী হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওনার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর তখন কালিমা পড়ে মুসলমান হন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার দ্বারা ওনার বোনকে আঘাত করলেন, ডাক দিয়ে বললেন বোন তোকে আমি আঘাত করলাম, তোকে হত্যা করে ফেলবো, তুই মুহাম্মদের ধর্ম মুহাম্মদের কাছে ফিরিয়ে দে। ওই বোন ডাক দিয়ে বলছিল বাবা ও ভাই তুমি তলোয়ার দ্বারা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করতে পারবে, তুমি আমাকে কেটে নদীর মধ্যে ভাসিয়ে দিতে পারবে, তোমার তলোয়ার আমার গর্দানে পৌঁছাতে পারবে, তোমার তলোয়ার আমার হাতে পৌঁছাতে পারবে, কিন্তু কালিমা যেই জায়গার মধ্যে রাখছি দুনিয়ার তলোয়ার দুনিয়ার অস্ত্র ওই জায়গার মধ্যে পৌঁছাবে
দুনিয়ার মধ্যে জান্নাত চাই না, ক্ষমতা চাই না, টাকা চাই না, শুধুমাত্র চাই রাসূলের আদর্শ দুনিয়ার জন্য বাস্তবায়ন করতে। কথা বলতে ঠিক কিনা? এই যে 11 দলীয় জোট হয়েছে না, হয়েছিল জামাতের সাথে। আমরা কি সুন্নিরা চাইলে পারতাম 5টা আসন দেন আমরা জোট হবো? চাইতে পারতাম কিনা? আমরা চাইলে 5টা আসন পাইতাম। কিন্তু সুন্নিরা তো কোনো মুনাফিকের সাথে ক্ষমতার জন্য হাত মিলায় না। সুন্নিরা ক্ষমতার জন্য পাগল না। আমরা চাইলে পারতাম বিএনপির সাথে হাত মিলাইতাম, আমরা বিএনপির সাথে হাত মিলাই না। কারণ সুন্নিরা ক্ষমতার জন্য কারোর কাছে মাথা নত করে না। সুন্নিরা মুনাফিকের মাধ্যমে, মুনাফিকদের মাধ্যমে ইসলামের দুশমনের সাথে হাত মেলায় না। শুধুমাত্র আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে কাজ করে। ক্ষমতা চাইলে ক্ষমতা নিতে পারতাম, মানুষকে হুম করতে পারতাম, গুম করতে পারতাম, খুন করতে পারতাম। সুন্নিরা এগুলো বিশ্বাসই করে না, মারামারি বিশ্বাস করে না, বিশৃঙ্খলা বিশ্বাস করে না। সুন্নিরা রাসূলুল্লাহর ইসলাম বিশ্বাস করে। কথা বলে ঠিক কিনা? আমাকে সেদিন বলছে, হুজুর আপনি গরম কথা বেশি বলেন, গরম কথা বেশি বলেন। আমি জিজ্ঞেস করলাম কেমন গরম কথা? বলো যে আমরা মুসলমান ভাই ভাই। ওই হিসাবে তোর কথা বলে ভাই ভাই করে বসে গেলেন। তুই আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তুই আমার কিসের ভাই? তুই আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুই আমার কিসের বাবা? তুই আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুই কিসের সন্তান? আমার নবীর বিরুদ্ধে কথা বলে তোকে বাবাকে আজকে তালাক করে দিব। আজকে নবীর বিরুদ্ধে কথা বলে ভাইকে তালাক করে দিব। নবীর চাইতে আপন কেউ না। আমার আলা হযরত বলছেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जमीन ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए। या রাসূল আল্লাহ, গর্দান আপনার জন্য, জবান আপনার জন্য, হাত আপনার জন্য, আমার সবকিছু আপনার জন্য। ওয়ান্নাস আজমাইন, ইয়া রাসূল আল্লাহ, সবকিছু মুহাম্মদকে নিয়ে, মুস্তাফা কি কদমের মধ্যে, আমার মুস্তাফার কদমের মধ্যে আমার সবকিছু বিলিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলে আমিন। এই যে এতদিন চিল্লাইছে যে ক্ষমতার মধ্যে গেলে কি করবে? শরীয়তের আইন বাস্তবায়ন করবে। এতদিন বিএনপিরে গালিয়েছে যে ওরা শরীয়তের আইনের বিরোধী, গালাগালি করছে না বিএনপিরে গালাগালি করছে যে ওরা শরীয়তের আইনের বিরোধী। আজকে সেই ব্যক্তি বলতেছে যে ক্ষমতার মধ্যে গেলে আমরা তথাকথিত আইন অনুযায়ী দেশ চালাবো, শরীয়তের আইন চালাবো। এতদিন তোর বাপে যে গালি নেই তুই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত দান করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।